নমস্কার, আমি শুভেন্দু বিশ্বাস, বাই প্রফেশন এমবিবিএস ডক্টর। তো আমার ডে টু ডে লাইফের প্র্যাকটিসের ক্ষেত্রে কতগুলো অভিজ্ঞতা থেকে আজকে একটা নতুন জিনিসের কথা মনে হচ্ছে যে এটা লোকজনকে বা সবাইকে শেয়ার করলে খুব ভালো হয়। কারণ সোসাইটি আজকে এর একটা বিরাট সমস্যার মধ্যে চলছে বা এরকম জিনিসের মধ্যে ভুগছে, সেটা নিয়ে আমার আলোচনা বা আলোকপাত। সেই বিষয়টা হচ্ছে ফাইবার। দেখুন, ফাইবার জিনিসটা কি, এটা একটু আমরা সবাই কিন্তু জানি যে বর্তমান যুগে আমরা কিন্তু ফাইবার খাই না। কেন খাই না সেটা সবাই জানি। আমরা ভালো চাল খুঁজি, আমরা কিন্তু এখন আর সেই মোটা চাল খাই না, আমরা শুধু পালিশ চাল খুঁজি। আমরা সমস্ত কিছু রিফাইন জিনিস খুঁজি, আটা আর খাই না, আমরা ময়দা খাই। তো এই যে যে জিনিসগুলো, এই ফাইবার যেগুলো আমরা খাই না, আপনারা কি জানেন আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট কত আছে? আমাদের খাদ্যে কতটা দরকার প্রতিদিন ফাইবার নেওয়া? আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী আমাদের ডেইলি অন্তত 40 গ্রাম করে ফাইবার নেওয়া উচিত। এবার আমি কেন এটার এত গুরুত্ব দিচ্ছি, কেন এটা নিয়ে আমার মনে হলো, তার কারণ আজকে দেখুন কমিউনিকেবল ডিজিজ কিন্তু নেই বাজারে। কমিউনিকেবল ডিজিজ, হ্যাঁ, রিসেন্টলি আমরা একটা কমিউনিকেবল ডিজিজে অবশ্যই ভুগছি, কিন্তু তার মানে বর্তমান পরিস্থিতিতে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজগুলোতেই বেশি আমরা আক্রান্ত। আজকে ডায়াবেটিস মেলাইটাস, আজকে হাইপার টেনশন, আজকে স্ট্রোক, আজকে ওবেসিটি, মোটা হয়ে যাচ্ছে। আজকে এই যে যে রোগের প্রাদুর্ভাব ঘটছে, এই রোগগুলো কিন্তু সমস্ত কিছু এর সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িত। তবে আসুন কেন এর সঙ্গে জড়িত সেটা ব্যাখ্যা করি। তাহলে ফাইবারের কাজটা কি? ফাইবারের কাজ হচ্ছে আমাদের শরীরের পাচনতন্ত্রটাকে ঠিক রাখা, পরিষ্কার রাখা, বাংলা কথা। তো পাচনতন্ত্র জিনিসটা কি? পাচনতন্ত্র মানে আমরা যা খাই সেটা সঠিকভাবে পাচ্য হবে এবং তার থেকে সঠিক পুষ্টি আমরা নেব। তাহলে সেই সঠিক পুষ্টিটাই যদি আমার শরীরে না যায় তাহলে কি হবে? যদি সঠিক পুষ্টি না ঢোকে তাহলে আমার শরীরে নানা রকম প্রাদুর্ভাব হবে রোগের। তাহলে সেই প্রাদুর্ভাবগুলোর মধ্যে কি হতে পারে? সেই প্রাদুর্ভাবগুলোর মধ্যে আমার হতে পারে সুগার, হতে পারে আমার ওবেসিটি মানে মোটা, হতে পারে আমার অ্যাসিডিটি, গ্যাস অম্বল, যেগুলো এখনকার যুগে খুবই সমস্যা। এবং এইগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের বর্তমান লাইফস্টাইলের সঙ্গে ভীষণভাবে যুক্ত। কেন আমরা ফাস্টফুড খাই, আমরা স্ট্রেসফুল লাইফ ডিল করি, খাওয়ার সময় নেই, সবাই কম্পিটিশনে দৌড়াচ্ছি, কম্পিটিশনে দৌড়াতে গিয়ে খাওয়ার কথাটা ভুলে যাচ্ছি। কারণ তখন জাদা মাথা খেয়ে নিচ্ছি, যেখানে সেখানে খেয়ে নিচ্ছি, বাড়ির সেই আর মায়ের হাতে রান্না খাচ্ছি না, আর ফাইবার খাচ্ছি না। তো যার জন্য আজকে কিন্তু এইটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু আজকে অন্যান্য জিনিসগুলোর উপর খুব জোর দিচ্ছি, কিন্তু আমার মনে হয় আমার নিজের প্রফেশনেও মনে হয় অনেক ডাক্তার এই ব্যাপারটা নিয়ে অতটা আলোকপাত করেন না বা ভাবেন না। আমার কাছে মনে হয়েছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমার মনে হয়েছে, সেটাই আমি সবাইকে এটা অবগত করার জন্য এই ভিডিওটা অবলম্বন করা। তো এবার প্রশ্ন হচ্ছে যে ফাইবার তো আমরা খাচ্ছি, কিন্তু খাচ্ছি না সেটা তো আমি ব্যাখ্যা করলাম। তো কোন ধরনের ফাইবার খেলে ভালো? ফাইবার দু রকমের হয়, সলিউবল হয়, ওয়াটার সলিউবল, আর ইনসলিউবল মানে জলে গলে না। তো আমি যে ফাইবারটার কথা বলছি সেই ফাইবারটা সম্পর্কে আমি একটু নলেজ নিয়েছি এবং ভালোভাবে জেনেছি বলে আজকে আপনাদের শেয়ার করছি। এটা আজকে ইন্টারনেটের যুগে আপনারাও এটা সার্চ করে দেখতে পারবেন। আমি যে প্রোডাক্টের কথা বলছি সেটা নিউক্লিয়াইড ব্র্যান্ডের কথা। নিউক্লিয়াইড ব্র্যান্ডটা আপনি গুগলে সার্চ দিলেই জানতে পারবেন যে নিউক্লিয়াইড ব্র্যান্ডটা কবেকার। আজকে 85 বছর 86 বছরে তাদের একটা রিসার্চ প্রোডাক্ট। তারা এই অল ওভার ওয়ার্ল্ডে প্রায় 100টা দেশে তাদের প্রোডাক্ট চলে। একটা দুটো লোককে বোকা বানাতে পারে, এত লোককে বোকা বানাতে তো পারে না এই প্রোডাক্ট দিয়ে। সারা বিশ্বে এই প্রোডাক্টগুলো চলছে। প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং যদি দেখেন, তাহলে তাদের সিড থেকে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত পুরোটাই রোবোটিক প্রসেসে চলে। এবং সেটা আমরা যখন ফার্স্ট আমাদের হিউম্যান টাচ হয়, মানে আমরা যখন ব্যবহার করি তখন ফার্স্ট হিউম্যান টাচ হয়। এবং পিউরিটি সেফটি যদি বলেন, পিউরিটি সেফটি বলতে গেলে একটা সার্টিফিকেশনের কথা বলি। আমরা আইএসও সার্টিফিকেশনের কথা শুনি। আপনি আইএসও সার্টিফিকেশন গুগলে দেবেন, লিড গোল্ড সার্টিফাইড কোম্পানি কারা তাদের গুগলে দেবেন। আপনি দুটো স্টাডি করে দেখবেন যে লিড গোল্ড সার্টিফাইড করতে গেলে কতটা কাঠখড় পোড়াতে হয়। তো লিড গোল্ড সার্টিফাইড কোম্পানি
তো তারা এরকম একটা প্রোডাক্ট তৈরি করছে যে প্রোডাক্টটা 3টে ন্যাচারাল সোর্স থেকে তৈরি। সেই 3টে ন্যাচারাল সোর্স হচ্ছে, একটা হচ্ছে মাল্টোডেনড্রিটিন প্রতিরোধী, আর একটা হচ্ছে গুয়ার গাম, আর একটা হচ্ছে ইনুলিন। এই 3 রকম দ্রাবক ফাইবার দিয়ে এই ফাইবারটা তৈরি। এবার এটা কি করে নিতে হয়, 250 থেকে 350 ml জলের মধ্যে 1 চামচ মতো নেওয়া যেতে পারে। 1 চামচে প্রায় 4.5 গ্রাম মতো থাকে। এবার প্রয়োজন মতো এটাকে 2 চামচ করেও নেওয়া যেতে পারে, 12 বছরের ঊর্ধ্বে যে কেউ নিতে পারে। তো এটা নেওয়ার গুণগত ব্যাপারটা কি কি কাজ করে, একটা বেনিফিট তো যে একদম আপনার পাচন ক্রিয়াটাকে পরিষ্কার, পাচন ক্রিয়াটা যদি পরিষ্কার থাকে বুঝতেই পারছেন আপনার শরীরটাকে সুস্থ, অ্যাসিডিটি কম, আর অ্যাসিডিটি কম হলেই আপনার শরীরটাকে অনেক ভালো, এবং তার সঙ্গে আপনার হেল্প করে ডায়াবেটিস মেলাইটাসে আপনার রোগ মানে সুগার প্রতিরোধ করার ক্ষমতা, প্রতিরোধ থাকে, মানে আপনার সুগারের টেন্ডেন্সি। আজকে জানেন কি আমাদের দেশে ইন্ডিয়া কিন্তু সুগারের মানে ওয়ার্ল্ডের নাম্বার 1 হতে যাচ্ছে দেশ। মানে প্রতি 4 জন লোকের মধ্যে একজন ডায়াবেটিস, প্রতি 4 জন লোকের মধ্যে যদি একজন ডায়াবেটিস হয় তার মানে কিন্তু আপনার পরিবারও একজন ডায়াবেটিস আছে, কারণ আমরা তো 4 জনের ফ্যামিলি। তাহলে ভেবে দেখুন মারাত্মকতা কতটুকু। তো সেক্ষেত্রে আমরা সেটা থেকে প্রতিহত হতে পারে। আপনার এই যে ওবেসিটি, এখন দেখবেন বাচ্চা বুড়ো সবারই কম বেশি মানে মোটা হয়ে যাচ্ছে, তো সবই তো খাবার ডায়েট মেনে চলি তাও মোটা হয়ে যাচ্ছে। এটাও একটা কারণ ফাইবার না খাওয়া। আরও কারণ যদি বলেন যে আমাদের এই বাওয়েল হ্যাবিট, আমরা দেখবেন অনেকেই কনস্টিপেশনে ভুগি। হ্যাঁ, একটু পায়খানায় গেলে আর বেরোতে ইচ্ছা করে না, পায়খানা কি করে পরিষ্কার করি। তো সেটাও একটা বড় ফ্যাক্টর। যদি সেই পাচন ক্রিয়াটা ঠিক থাকে, পাচন তন্ত্রটা যদি ঠিক থাকে, তাহলে আপনার যদি পায়খানাটা পরিষ্কার হয়, কনস্টিপেশনটা যদি দূর হয়, তাহলে ন্যাচারালি আপনার এই সমস্ত বিষয়গুলো থেকে আপনি মুক্তি পাবেন। তো এই বেনিফিটগুলো যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে সাপ্লিমেন্টেশন নিতে হবে, আর না হলে ওই ঢেকি ছাটা চাল খেতে হবে, না হলে ওই গম নিজের ইয়েতে মেশিনে ছেটে গমের ওই ফাইবার খেতে ছেঁকে ফেলে দিলে হবে না। এইগুলো যদি করতে পারেন তাহলে ভালো, না হলে আপনাকে সাপ্লিমেন্ট ফাইবার নিতে হবে যদি এই জিনিসগুলোর থেকে আপনি বাঁচতে চান। আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা অনেকটা ক্লিয়ার করতে পেরেছি। এবার আমি আসুন একটা ডেমো দেখিয়ে দিই যে আমি যে প্রোডাক্টটার কথা বলছি সেই প্রোডাক্টটা আর বাজারের যে প্রোডাক্ট আছে সেইটার গুণগত মানগুলো একটু ডিফারেন্স করি। এইটা হচ্ছে নিউক্লিয়েটেড ফাইবার। হ্যাঁ, এটা এই 200 গ্রাম প্যাকে পাওয়া যায়। আর এইটা বাজারের একটা ব্র্যান্ডেড কোম্পানি, লুপিন কোম্পানি, সফটোল্যাক্স। দেখবেন টিভিতেও অ্যাড দেয় সফটোল্যাক্স। এবার দেখুন এই দুটো প্রোডাক্টের একটা গুণগত মান দেখায়। তো এই প্রোডাক্ট দুটো আমরা কি করি সাধারণত, আমরা বলি ডাক্তারবাবুরা যে রাত্রে শোয়ার সময় 1 গ্লাস জলে গুলে খাবেন আর একটু জল বেশি করে খাবেন। তো এর ক্ষেত্রেও তাই, এই নিউক্লিয়েট ফাইবারের ক্ষেত্রেও তাই, আপনাকে একটু জলটা বেশি করে খেতে হবে। তো আসুন দেখে নিন যে এটা কিরকম ইয়ে হয়। তা আমি প্রথমে জল নিচ্ছি, এখানে জলটা দিচ্ছি, আর এখানেও জলটা দিচ্ছি। এক গ্লাস করে জল নিলাম। এবার আসুন দেখে নিই আমি যে নিউক্লিয়েট ফাইবারের কথা বলছি তার 1 চামচ দিতে হবে 250 থেকে 350 ml জলে। তো এটা তো 250 ml হবে, একটু কমই হবে। তো আমি এর 1 চামচ এখানে দিলাম, আর এখানে যেটা বাজারে চলতি সেটা আপনাকে দেখালাম, সেটা 1 চামচ, 2 চামচ দিতে বলে, তো আমি এখানে জলটা কমার জন্য 1 চামচই দিলাম। এবার আসুন দেখে নিই যে জিনিসটা কিরকম। দেখুন, এটা যত আপনি এই নিউক্লিয়েট ফাইবারটাকে গুলবেন তত এটা আস্তে আস্তে ক্রিস্টাল কালার মানে ক্লিয়ার চলে আসবে। কারণ আমি বলেছি এটা সলিউবল ফাইবার এবং এতে কোনো গন্ধ থাকে না, টেস্টলেস এবং সহজে খাওয়া যায়, সহজ পাচ্ছ। আর বাজারের যে ফাইবারগুলো পাওয়া যায় ব্র্যান্ডেড ফাইবার, দেখুন
এই খেতে গেলে অনেকেই এসে ফিডব্যাক দেয়, ডাক্তারবাবু কি ফাইবার দিয়েছে, রোগ খেতেও পাচ্ছি না, গন্ধ আর হচ্ছে গলা বুক সব আটকে যাচ্ছে, খাওয়াটাও খুব দুষ্কর হয়ে যায়। আর গুণগত মানের কথা যদি বলেন, কোয়ালিটি যদি বলেন, তাহলে তো সেটা, তো এটা দেখুন একদম ক্লিয়ার। আর এটাতে যত আপনি এটা রেখে দেবেন তত আরও থকথকে এবং বাজে এরকম হয়ে যাবে, যেটা খেতে সত্যিই দুষ্কর। তো আমি যতদিন এটা জানতাম না, এটা খেয়েছি আগে এক আধবার, তো খাওয়াটা সত্যি খুব কষ্টকর। আমি ডাক্তার হিসেবে হয়তো অনেককে বলি খেতে, অনেককে মানে কি বহু লোককেই বলি। তো সেক্ষেত্রে আমার হাতে এরকম একটা জিনিস যদি থাকে, তাহলে আমি কেন লোককে বলবো না বলুন তো? যদি কেউ এটা নেয় তাহলে দেখুন এটাকে পুরো ক্রিস্টাল ক্লিয়ারের মতো, এবং খেতে টেস্ট নিয়ে মানে একদমই টেস্ট নেই, কোনো রকম খেতে অসুবিধা হয় না। তো এই মোটামুটি ছিল আমার ফাইবার সম্পর্কে বলা। আশা করি সবাইকে আমি ক্লিয়ার করতে পেরেছি। নমস্কার।